আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ে গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করতে হবে, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে। এ বিষয়ে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। তার আগে সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। কুমিল্লার দক্ষিণে গৌরীপুর নামক স্থানে মুক্তি বাহিনীর কমান্ডাররা পাক সেনাদের ওপর আক্রমণ চালায়। এতে পাক বাহিনীর 9 জন সৈন্য নিহত হয়। মুক্তিবাহিনীর একটি গেরিলা দল দেবিতার থানায় আক্রমণ করে। এ অভিযানে 6 জন দালাল পুলিশ নিহত হয়। মুক্তিবাহিনীর অপর গেরিলা দল হাজীগঞ্জ থানা আক্রমণ করে। এ অভিযানে একজন পুলিশ সাব ইন্সপেক্টর ও 2 জন দালাল পুলিশ নিহত হয়। কুমিল্লার শালদা নদী এলাকায় পাক বাহিনী রেশন ও এমুনিশন বাহী একটি রেলওয়ে ট্রলির উপর মুক্তিযোদ্ধারা আক্রমণ চালায়। এতে মুক্তিযোদ্ধারা বেশ কিছু অস্ত্র-শস্ত্র দখল করে। পাক বাহিনী বেপরোয়া গুলিবর্ষণ সহ গড়বাড়িতে অগ্নিসংযোগের মধ্য দিয়ে জালকাঠির রমনাথপুর এলাকায় আক্রমণ করে। পাক বর্বরদের পৈশাচিকতায় আব্দুল মাঝি, আহমদ মাঝি, আব্দুল হালিম মাঝি, এনাজউদ্দিন মাঝি, তকি মাঝি সহ অনেক গ্রামবাসী নিহত হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান করাচিতে এক বিবৃতিতে বলেন, গোলযোগের পূর্ব পাকিস্তান থেকে যে সব পাকিস্তানি নাগরিক দেশ ত্যাগ করেছেন, আমি তাদের রাষ্ট্রবিরোধী ব্যক্তিদের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে নিজ নিজ বাড়িঘরে ফিরে এসে স্বাভাবিক কাজকর্ম শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার বিশ্বাস, পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থাকে বিঘ্নিত করার উদ্দেশ্যে ভারত তাদের দেশ ত্যাগে উদ্যত করে। তিনি আরও বলেন, দেশের পূর্বাংশে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক হয়ে আসছে। খুলনার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী খান এ সবুর, প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী এস এম আমজাদ হোসেন ও প্রাক্তন জাতীয় পরিষদ সদস্য এ কে এম ইউসুফ এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদের সেনাবাহিনী আওয়ামী লীগের জাতীয় সংহতি বিরোধী কার্যকলাপ ব্যর্থ করে দিয়েছে। আমরা রাষ্ট্রদ্রোহীদের নির্মূলের কাজে নিয়োজিত পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য প্রদেশের জনসাধারণের প্রতি আহ্বান জানাই। ঢাকাস্থ চীনের কনসাল জেনারেল চ্যাং ইং বলেন, পূর্ব পাকিস্তানে যা ঘটেছে তা পাকিস্তানের ঘরোয়া ব্যাপার। সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও পিডিপির যুগ্ম সম্পাদক শামসুর রহমান মাদারীপুর সফর করে সেখানকার শান্তি কমিটির সদস্যদের বলেন, পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে মুক্তিযোদ্ধাদের ধ্বংস করতে হবে। কেন্দ্রীয় শান্তি কমিটির সদস্য ও কৃষক শ্রমিক পার্টির সভাপতি এস এম সুলাইমান পিরোজপুরের শান্তি কমিটির সভায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান। আবুল হোসেনকে সভাপতি ও আব্দুল খালিককে সম্পাদক করে বরিশাল জেলা শান্তি কমিটি গঠন করা হয়। দেশের বিভিন্ন এলাকায় স্বাধীনতা বিরোধীরা শান্তি কমিটি গঠন করে। শান্তি কমিটিগুলো হচ্ছে ময়মনসিংহ জেলার সাবেক মন্ত্রী ফখরুদ্দিন আহমদ ও সাবেক সদস্য এম এ হান্নান, নেত্রকোনা মহকুমা অ্যাডভোকেট ফজলুল হক, কিশোরগঞ্জ মহকুমা মাওলানা মুসলিম উদ্দিন, আব্দুল আওয়াল জান, সাবেক MNA শরীফ উদ্দিন, মাওলানা আতাহার আলী, টাঙ্গাইল জেলা হাকিম হাবিবুর রহমান, হালুয়াঘাট থানার সাবেক MP এ আব্দুল জলিল মিয়া ও আব্দুল হান্নান দাদু মিয়া, হিজলা থানা মোহাম্মদ ইসমাইল খান ও ডক্টর এ মকিত খান। এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে আমাদের আইটিটিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।